বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে আইডেন্টিটি ভেরিফিকেশন করবে। দেখো আইডেন্টিটি ভেরিফিকেশনটা কখন আসে একটুখানি বুঝে নাও। দেখো তুমি একটা চ্যানেল চালাচ্ছ, চ্যানেলের মধ্যে ক্রাইটেরিয়া পূরণ করে ফেলেছো এবং চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলেছো, তারপরে তোমার কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। তো কখন করতে হয়? যখন তোমার চ্যানেলের মধ্যে $10 কমপ্লিট হয়ে যায়, তারপরে তোমায় কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য অপশন দেবে। ঠিক আছে, তো আইডেন্টিটি ভেরিফিকেশন কিভাবে করবে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁয় থাকি। তোমরা চ্যানেল আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা একটা দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা আইডেন্টিটি ভেরিফিকেশন কিভাবে করবে। তো আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য তোমাকে সোজাসুজি চলে যেতে হবে কোথায় না, ক্রোম ব্রাউজারে চলে যাও। চলে গিয়ে এবার এখান থেকে তোমরা যে সার্চ বার রয়েছে এই সার্চ বারের মধ্যে লিখবে গুগল অ্যাডসেন্স। ঠিক আছে, তার আগে তোমার অ্যাডসেন্সের যে জিমেলটা আছে সেই জিমেলটা লগ ইন করে নেবে। আমি কিন্তু লগ ইন করে নিয়েছি অলরেডি। ঠিক আছে, তো এখানটাতে আমি লিখছি গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স লিখলাম, লিখে আমি সার্চ করে দিলাম। তারপরে আমি সাইন ইন করে নিচ্ছি। তো সাইন ইন এর মধ্যে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো দেখো অ্যাডসেন্সটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো এই যে অ্যাডসেন্সটা এক্ষুনি ওপেন হচ্ছে, দেখো অ্যাডসেন্স ওপেন হয়ে গেল। এবার এখানটায় দেখো কি রয়েছে, ইউর পেমেন্ট আর অন কারেন্টলি অন হোল্ড। ঠিক আছে, তারপরে বলছে অ্যাকশন ইজ রিকোয়েস্ট টু রিলিজ পেমেন্ট। ঠিক আছে, অ্যাকশন বাটন এখানে দিয়ে দিয়েছে। তারপরে একটুখানি এদিকে বাঁ দিকে যে থ্রি লাইনটা রয়েছে, এই যে বাঁ দিকে থ্রি লাইন, এখানে একবার ক্লিক করো। এখানে ক্লিক করার পরে এই যে পেমেন্ট অপশন এখানটায় ক্লিক করো। ঠিক আছে, এই যে পেমেন্ট অপশন এখানটায় ক্লিক করো। তো পেমেন্টের মধ্যে ক্লিক করলাম, তারপরে এখান থেকে পেমেন্ট ইনফোতে ক্লিক করে দাও। পেমেন্ট ইনফোতে ক্লিক করে দিলাম। পেমেন্ট ইনফোতে ক্লিক করার পরে এখানটাতে নতুন করে একটা ইন্টারফেস চলে আসছে। ঠিক আছে, তো এখানটাতে তোমার ডলারটা কিন্তু দেখাবে যত ডলার তোমার হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু ভালো ডলার হয়েছে কিন্তু কোনো অ্যাড হয়নি। ওকে, তো এবার এখানটাতে বাঁ দিকে থ্রি লাইন রয়েছে, এখান থেকে ভেরিফিকেশন চেক, এই ভেরিফিকেশন চেকটার মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করে দাও। তো ক্লিক করে দেওয়ার পরে এবার দেখো এখানটাতে আইডেন্টিটি ভেরিফিকেশন দেখতে পাচ্ছ, আইডেন্টিটি ভেরিফিকেশন নিড অ্যাটেনশন বলে দিয়েছে। তো এখানটায় দেখো ভেরিফাই নাওতে ক্লিক করতে বলছে, বা এখানটাতে ইউজ আইডি অ্যান্ড মেল পিন। ঠিক আছে, তো এখানে তুমি দুরকম ভাবে করে ফেলতে পারো। তো আমি এখন কিন্তু করবো, কারণ আমার সঙ্গে কিন্তু নেই কেউ। ঠিক আছে, আমি অন্য একজনেরটা করছি। ঠিক আছে, তো সে কিন্তু কাছে নেই, সেই জন্য আমি কিন্তু এখান থেকে করবো তার আইডি প্রুফ দিয়ে। বুঝতে পারলে তো? তো এখান থেকে আমি ভেরিফাই নাওতে ক্লিক করে দেবো। তো এই পার্সোনা দিয়ে কিন্তু করছি না, আমি কিন্তু ডাইরেক্ট করছি, যে চিঠিটা বাড়ি যেন আসে তার জন্য। ঠিক আছে, কিন্তু ভেরিফাই নাওতে ক্লিক করব। আচ্ছা, এখানে বলছে পার্সোনা, তো পার্সোনা দিয়ে আমি করবো না। তো আমি এই নেক্সটটাই করলাম, ওপিটি আউটের মধ্যে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো ওপিটি আউটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর নতুন করে ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। আসার পর এখানে টেক অ্যাকশন নিচের দিকে চলে এসছে, দেখো নিচের দিকে টেক অ্যাকশন চলে এসছে। তো এখানটাতে আমি ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এবার দেখো নতুন করে আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো চলে এসছে নতুন করে ইন্টারফেস একটা। ঠিক আছে, তো এখানটাতে আমি এই লালের মধ্যে ক্লিক করে দেব, লালটার মধ্যে। তো এটাকে মনে হচ্ছে ডেস্কটপ সাইট করতে হবে। তো করে দিলাম, এই যে ভেরিফাই নাও চলে এসেছিল। দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো একটুখানি ঘুরতে ঘুরতে এই যে ভেরিফাই নাও কিন্তু চলে এসছে এখানটায়। এই ভেরিফাই নাওতে ক্লিক করতে হবে, করে দিলাম। করে দেওয়ার পরে দেখো স্টার্ট ভেরিফিকেশন কিন্তু চলে এসছে। এই স্টার্ট ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করতে হবে, করে দিলাম। করে দেওয়ার পরে এখানটাতে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, তারপর ইন্ডিয়ান প্যান কার্ড আর হচ্ছে ভোটার কার্ড। তো আমি প্যান কার্ড দিয়ে করব। তো প্যান কার্ডটাকে আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তারপরে এবার এখানটাতে দিতে হবে কি না, ফ্রন্ট আইডি আর ব্যাক আইডি। ঠিক আছে, তো আমি ওগুলো বের করে নিচ্ছি। তো প্রথমটাই ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখান থেকে দিয়ে দেব, এই ফ্রন্ট আইডি দিয়ে দিলাম। তারপরে আমি ব্যাক আইডি দিয়ে দেবো। এই যে আমি ব্যাক আইডিটাও নিয়ে নিচ্ছি আবার, এই যে ব্যাক আইডিটা নিয়ে নিলাম। ঠিক আছে, এই হয়ে গেল। এবার আমাকে সোজাসুজি নেক্সটের মধ্যে ক্লিক করে দিলেই সাবমিট হয়ে যাবে। এই নেক্সটে ক্লিক করে দিচ্ছি, করে দিলাম নেক্সটে ক্লিক। ঠিক আছে, সবকিছু তোমাদের সামনে হচ্ছে। এবার অ্যাড্রেস ফ্যাড্রেস সবকিছু চলে এসছে। ঠিক আছে, এবার আমি আরেকবার এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করবো, এই যে নেক্সট। ওকে, তো নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। দেখো
একটুখানি ঘুরতে ঘুরতে দেখো এই যে ভেরিফিকেশন সাকসেসফুল, দেখতে পাচ্ছ ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার ডান করে দেব, এই যে ডান করে দিলাম। তো ডান করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এবার এখানটাতে ভেরিফিকেশন সাকসেসফুল, দেখো আমি বাঁদিকে চলে যাচ্ছি, এখানটা 3 লাইনের মধ্যে ক্লিক করে নিচ্ছি, আচ্ছা একটু বড় করি তাহলে ক্লিক হবে। এই যে 3 লাইনে ক্লিক করে ভেরিফিকেশন চেকের মধ্যে চলে যাচ্ছি, দেখো এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশনটাকে কমপ্লিট করে ফেলতে পারো। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।